বামপন্থী কৃষক সংগঠনগুলি। রবিবার 14 সেপ্টেম্বর পাঁচলার জয়নগরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করল। বাম কর্মীকে ভয় দেখানোর অভিযোগ তুলে মূলত বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে রবিবার বিকেলে পাঁচলার জয়নগর পশ্চিমপাড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে মিছিল শেষে জয়নগর জয়চণ্ডীতলা সংলগ্ন মাঠে সম্পন্ন হয় এক প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায়, ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ, পিন্টু হাজরা, ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা, ঋষিকেশ পল্লে সহ অন্যান্যরা। মিছিল ও প্রতিবাদ সভা থেকে স্থানীয় বাম কৃষক নেতাকে ভয় দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় আসা বাম নেতৃত্ব। জয়নগর গ্রামে, পাঁচলা থানার জয়নগর গ্রামে বামফ্রন্টের ডাকা একটা প্রতিবাদ মিছিল ও সভা হয়, বিক্ষোভ মিছিল ও আপনার প্রতিবাদ সভা হয়। মূলত এই সভা বা মিছিলের কারণ গত 7 তারিখে 7ই সেপ্টেম্বর কিষাণ সভা ভারতের কিষাণ সভা, সারা ভারত কিষাণ সভা পাঁচলা এরিয়া কমিটির একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনকে যে অভ্যর্থনা কমিটির সভাপতি প্রবীণ বয়স্ক মানুষ এবং তার প্রায় তিনি ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি এবং দায়িত্ব নিয়ে তিনি এই সম্মেলন যাতে সফল হয় তার কাজকর্ম করেছেন। যেদিন সম্মেলন সেই দিন ভোরে একেবারে 7 সকালে বাড়ির সদর দরজা খুলে দেখছেন তার ওয়াইফ বাড়ির সামনে আপনার, তবে ওই যে হিন্দু প্রথা শাস্ত্র মতে মারা গেলে তার পরলৌকিক ক্রিয়ার যতদিন না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ব্যানার গাছ এবং আনুষঙ্গিক যা তাতে থাকে সেই সব দিয়ে একটা তার বাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়। আমরা বলছি এই ঘটনাটা আর অন্য কিছু ঘটনা নয়, সারা রাজ্যে যে ধরনের সন্ত্রাস চলছে, ভীতি প্রদর্শনের যে রাজনীতি, সেই ভীতি প্রদর্শনের জন্যেই ভয় ভীতি এবং দেওয়ার জন্য এই পরিবারের উপর যাতে সে রাজনৈতিকভাবে কাজকর্ম বন্ধ করে দেয় তার একটা প্রচ্ছন্ন আপনার হুমকি তৃণমূলের পক্ষেই আমরা যা খবর পেয়েছি তা দেয়া হয়েছে। এবং সেই খবরে পাওয়ার সাথে সাথে আমরা ওখানে তার পরের দিনেই আমরা আমাদের নেতৃত্বের পক্ষে পাঁচলা থানা বামফ্রন্টের যারা নেতৃত্ব, কৃষক সংগঠনগুলোর নেতৃত্ব, তারা সবাই ওই পরিবারের কাছে যাই, ওই গ্রামে যাই, পরিবারের কাছে সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি এবং তাদের আমরা আশ্বস্ত করি যে পাশে আমরা আছি। লড়াই আন্দোলন সংগ্রাম করতে গেলে এ ধরনের অনেক বিভ্রান্তিকর ঘটনা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের পক্ষে করার চেষ্টা হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রক্রিয়ার যে কাজ সে কাজ তারা শুরু করেছে। তারা ভয় পাচ্ছে যে আমরা এতদিন ধরে ক্ষমতায় আছি, সব ক্ষমতা আমাদের, তা সত্ত্বেও মানুষ কেন এত মানুষ যে বিরোধীদের পক্ষে আছে, বামপন্থীদের পক্ষে আছে। সেই কারণে সেই প্রতিবাদ সভা হয়েছে। সেই গ্রামে এ ধরনের ভীতি কয়েকটা চ্যাংড়া ফচকে যারা মাটি মাফিয়া বা জমি মাফিয়ার কাজকর্ম করেন, জমির দালালি করেন, তারা এই ধরনের কাজ করবে, এটা অপ্রত্যাশিত। জয়নগর গ্রামের কাছে যেমন, গ্রামের মানুষের কাছে যেমন, তেমনি আমাদেরও এই আমরা হতবাক হয়ে গেছি যে জয়নগরে এরকম ঘটনা ঘটতে পারে, এটা কারো কল্পনাও করতে পারে না। ওখানে সভা করেছি, প্রথমে মিছিল, পরবর্তীকালে মিছিল করে এসে সেখানে সভা করা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল। মানুষ এটা বলেছে যে আমাদের গ্রাম জয়নগরের মানুষ বলেছে এই জিনিস আমাদের দেখতে হবে, এটা আমরা কেউ কিন্তু কল্পনাতেও আমাদের ছিল না। ভাবতে আমাদের খুব কষ্ট হচ্ছে যে জয়নগরে এ ধরনের প্রতিবাদ সভা করতে হচ্ছে। তাই আমরা আজকের দিনে দাঁড়িয়েও জয়নগরের মানুষকে সেদিনে বলেছি, জয়নগর গ্রাম একটা আদর্শ গ্রাম, জয়নগর গ্রাম আমাদের একটা বিপ্লবীদের পীঠস্থান। সেই গ্রামে যদি ক্ষমতার বলে কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, অশান্তি বাতাবরণ সেখানে পৌঁছাবার চেষ্টা করে,
মানুষের প্রতি ভীত সন্তুষ্ট করার চেষ্টা করে, রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করে, তাহলে তার প্রতিরোধ কিভাবে করতে হয় সেই জয়নগর মানুষ কালকে স্বতঃস্ফূর্তভাবে দেখিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।